হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপিস ব্লগ। তো আজকে কিন্তু তোমাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু একটু অন্যরকম। তো তোমরা তো সবাই দুধ দিয়ে পায়েস খেয়েছো, বাট দুধ ছাড়া পায়েস কি কেউ খেয়েছো? তো সেই রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কিভাবে দুধ ছাড়া পায়েস করে তোমরা সবাইকে খাওয়াতে পারো। আমার রিসেন্টলি শরীরটা খুব খারাপ, তো আজকে আমার একটু পায়েস খেতে ইচ্ছা করছিল, তো মা কিন্তু আজকে আমাকে এভাবেই পায়েসটা করে খাইয়েছে, যেটা কিন্তু খেতে পুরো অসাম হয়েছিল। তো প্রথমেই তোমাদেরকে বাদামটাকে আগের দিন রাত্রিবেলা একটু সোক করে রাখতে হবে। তো নেক্সট দিন তোমরা বাদামের খোসাটা যেভাবে মা ছাড়ালোভাবে ছাড়িয়ে নেবে। তারপরে দেখো যে খোসা ছাড়ানোর পরে তোমরা অল্প অল্প করে বাদামটাকে নিয়ে সেটা কিন্তু মিক্সিতে দিয়ে সেটা ভালো মতো পেস্ট বানিয়ে নেবে। তো অল্প অল্প করেই কিন্তু তোমরা মিক্সিতে দিও, কারণ বেশি পরিমাণে দিলে কিন্তু সেটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখো এইরকম কিন্তু একটা মিক্সিতে পেস্ট হয়ে যাবে তোমাদের। তো তারপরে তার মধ্যে কিন্তু অল্প পরিমাণে জল মিশিয়ে নিতে হবে। জল মেশানোর পরে তোমরা কোনো চামচ বা এরকম টাইপের একটা মিক্সড করার জিনিস দিয়ে কিন্তু তোমরা এটাকে ভালো করে একটু মিক্সড করে নেবে, যেরকমভাবে মা করছে দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে তোমরা একটা ছেঁকনি নিয়ে নেবে আর একটা হাঁড়ি নিয়ে নেবে। তোমরা যেই পাত্রটাতে করবে সেরকম একটা জিনিস নিয়ে নেবে। তো দেখো এখানে মা কিন্তু আরেকটু যেটা বেশি থিক হয়ে গেছিলো তাই জন্য একটু পাতলা করার জন্য আরেকবার একটু জল দিয়ে নিল। তো জলটা দিয়ে নেওয়ার পরে ভালো করে মিক্সড করে এখানে একটা মা ছোট একটা হাঁড়ি নিয়ে নিয়েছে, মানে যেই পাত্রে তোমরা আর কি দেবে মানে পায়েসটা করবে সেই পাত্রটা নিয়ে নেবে। তো দেখো এখানে এই অল্প অল্প করে ছেঁকনির মধ্যে দিয়ে কিন্তু ভালো করে এটাকে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে নিয়ে নিতে হবে, বাদামের দুধটাকে মেনলি। আর যেটা এই দেখছো এই যে এই বাদামের যে পেস্টটা, এটা কিন্তু তোমাদের আলাদা একটা পাত্রতে রেখে দিতে হবে। এখানে কিন্তু দুধটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, বাদামের দুধটা। আর এটা কিন্তু মেন দুধটা যেটা আর কি বাদাম থেকে বেরিয়েছে। তারপরে কিন্তু এটা তোমরা গ্যাসে বসিয়ে দেবে। তো লো ফ্লেমে ফার্স্টে করবে, বেশি গ্যাসটা বাড়িয়ে দেবে না। তো দেখো এখানে দুধটাকে ফার্স্টে ভালো করে একটুখানি জাল দিয়ে নিতে হবে। তো ফার্স্টে এখানে আমি ভালো করে দুধটা জাল দিয়ে নিচ্ছি। তো তারপরে যেটা এর মধ্যে ফার্স্ট তোমরা মিক্সড করবে, মানে যখন তোমাদের জালটা দেওয়া ভালো মতো হয়ে যাবে, সেটা হচ্ছে আমি এখানে 3টে তেজপাতা দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো তেজপাতা, তারপর যখন দেখবে ফুটে যাচ্ছে তখন কাজু, আর এখানে আমি একটু কিশমিশও দিয়ে দিয়েছি। সবশেষে কিন্তু 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, যাতে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। যেহেতু এটা বাদামের দুধ দিয়ে করা হয়েছে তাই জন্যই কিন্তু এই ঘিটা দিলে কিন্তু টেস্টটা একটু বেশি বাড়বে। তো এখানে ঘিটা দিয়ে ভালো করে মা নাড়িয়ে নিচ্ছে, ভালো করে নাড়িয়ে এবং তোমাদের লাস্টবার একবার ভালো করে ফুটিয়েও নিতে হবে। তো তারপরে কিন্তু তোমরা যখন পরিবেশন করবে তখন তোমরা নিজেরাই খেয়ে দেখবে এটা কিন্তু মেন তোমরা যেভাবে দুধ দিয়ে করো পায়েস তার থেকেও কিন্তু অনেক বেশি পরিমাণে ভালো হয় খেতে। তো আমিও কিন্তু এটা ফার্স্টে বিশ্বাস করিনি, বাট আমি সত্যিই খেয়ে দেখছি যে এমনি পায়েস যেরকম দুধ দিয়ে যেরকম হয় তার থেকেও কিন্তু খেতে এটা অনেক বেশি পরিমাণে টেস্টি হয়। তোমরা সবাই প্লিজ এটা এরকমভাবে একবার বানিয়ে খেও। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো, তাহলে তারাও কিন্তু এভাবে নতুন পদ্ধতিতে দুধ ছাড়া পায়েস করে খেতে পারবে এবং সবাইকে খাওয়াতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকেও প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।